মৃত ব্যক্তিটা এমন জোরে একটা চিৎকার দিয়া বলে, রে ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, এত সুন্দর করে আমি ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, এখন আমার ঘর, আমার বাড়ি, আমার সব কিছু রাজকীয় সব কিছু তোমরা খুলে ফেলেছো। আমার আংটিটা খুলে ফেলেছো, আমার গড়িটা খুলে ফেলেছো, আমার গলার মধ্যে হার ছিল, হারটা খুলে ফেলছো, আমার মাথায় টুপি ছিল রে, আমার টুপিটাও তোমরা খুলে নিলা, আমার পরনের মধ্যে পাঞ্জাবি ছিল, আমার পরনের মধ্যে প্যান্ট ছিল, শার্ট ছিল, সব কিছু খুলে নিলা। এখন বুঝি আমার জনমের লাইগা বিদায় দিবারে, সাদা কাফন মার্কিন দিয়া গুড়িয়া ডাকিয়া লইয়া যায়। আজ বুঝি মোর মা জননী দিল কি দিদায়, যে দুই জনায় গোসল করায়, এরাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মা জননী দিল কি জনমের বিদায়, যে চার জনায় কাঁদি করে গোরস্থানে নেয়, এরাই বুঝি আমার সঙ্গের ভাই। আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায়, যে দুই জনায় কবরে নামায়, এরাই বুঝি আমার আপন ভাই। আজ বুঝি মা জননী দিল কি জনমের বিদায়। মুদ্দারটা চোখের পানি ছাইনা ছাইনা দিয়া বলে, রে ও আমার সন্তানেরা, আজ বুঝি আমার এই অট্টালিকা, ঘর বাড়ি, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু ছাইরা বুঝি আজকে আমারে শেষ বিদায়ের জন্য দাও। একটু দাঁড়াও দাঁড়াও, একটু দেখবো আমার বাড়ি ঘর খানা, একটু দেখবো জনমের লাগিয়া, একটু দেখবো। আর তো দেখা হবে না, এই বাড়িটা তো আমার জন্য শেষ, একটু দাঁড়াও আমার বাড়িখানাকে আমি চাইয়া লই। আর বুঝি আমার সাথে দেখা হবে না, দেখা হবে না। মৃত ব্যক্তিটা এইভাবে কান্না করে চারজনে চারে কান্দে লইয়া যখন রওনা দেয়, মৃত ব্যক্তিটা বলে, আমার সন্তানটার একটু দেখানে, আমার বাড়িটা একটু দেখানে, আমার ঘরটা একটু দেখানে, আর তো দেখবো না, চোখ তো বন্ধ হয়ে গেছে, আমাকে তো মাটির মধ্যে কুড়াইয়া দিবে, আমাকে তো কবর দেওয়া হবে, আর তো দেখবো না। দাঁড়াও দাঁড়াও, একটু আসতে যাও, একটু দেখানে জনমের জন্যে, আর বুঝি কোনোদিন আমার বাড়িখানা দেখবো না।